হ্যালো গাইস, টেক অ্যান্ড্রয়েড সাপোর্ট চ্যানেলে তোমাদের স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের একটি ব্লুটুথ ডিভাইস আছে, এটি বোটের ডিভাইস, যেটা বোট স্টোন 100। তো এই ব্লুটুথ ডিভাইসটি চার্জিং হচ্ছে না, চার্জ নিচ্ছে না, ডেড পজিশানে আছে। এটাকে কিভাবে সলভ করতে হয় চলো আজকে এটা দেখে নেওয়া যাক। তো এটা সলভ করার জন্য এটা প্রথমে খুলতে হবে। খোলার জন্য বিশেষ কিছু টেকনিক আছে, বিশেষ কিছু দিক আছে, সেগুলোকে তোমাদের ফলো রাখতে হবে, না হলে এই ডিভাইসটা ওপেন করতে পারবে না। দেখতেই পাচ্ছ এখানে যে রাবারটা আছে, যে কি সুইচগুলো থাকে তার সাইডে এই রাবারটা হালকা করে তুললে এর নিচে স্ক্রু আছে। স্ক্রুগুলো খোলার পর মেন যে মাদারবোর্ডটা আছে এতেও কিছু স্ক্রু আছে, সেগুলোকেও তোমরা খুলে নেবে। আমি স্ক্রুগুলো খুলছি, দেখতে পাচ্ছ। এগুলোকে সাবধানে সব স্ক্রু খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর সাইডে দুটো লাল কালো তার দেখতে পাচ্ছ, এটাকে সোল্ডারিং করা আছে, ওই তারটা খুলতে হবে। ওটা মাইক আছে, না হলে মাইকের তারটা ছিঁড়ে গেলে অসুবিধা হবে, তাই ওটাকে আগে খুলে নেবে সোল্ডারিং থেকে। তারপরে এই মাদারবোর্ডটা বাইরে বের করবে। আর খুব সাবধানে নিচে যে কানেক্টারগুলো লাগানো আছে এগুলো অবশ্যই খুলে নেবে। এটা দেখতে পাচ্ছ, আমি সামনের পোর্শনটা তোমাদের খুলে দেখিয়েছি। এটা যে নেটটা আছে, নেটটা খুলে নিলেই তোমরা স্ক্রুগুলো পেয়ে যাবে, এতে খুলতে পারবে। ব্যাটারি যখন চেঞ্জ করতে হবে তখন ওটাকে খুলতে হতে পারে, তাই তোমাদের এটা দেখিয়ে দিলাম। তো তোমরা এটা মনে রাখবে, পরবর্তীকালে যখন এই ধরনের ডিভাইস আসবে অবশ্যই এইভাবে তোমরা খোলার চেষ্টা করবে। আর এবার আমি চার্জিং কানেক্টরটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। তো চার্জিং কানেক্টর কীভাবে চেঞ্জ করতে হয় তোমরা তো সবাই জানো, আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি, অনেকভাবে অনেক রকমভাবে তোমাদের শেখানোর চেষ্টা করেছি যে চার্জিং কানেক্টর কীভাবে চেঞ্জ করবে। তো প্রথমে দেখলে আমি পুরনো চার্জিং সকেটটা ফেলে দিয়েছি। এবার ডিসোল্ডিং ওয়্যারের সাহায্যে এই যে চার্জিং কানেক্টরের যে লেগসগুলো আছে সেগুলো ঠিক করে পরিষ্কার করে যাচ্ছি, কারণ এটা একটা ব্লুটুথ ডিভাইস। এখানে চার্জিং কানেক্টর বসানোর জন্য তোমাদের তাতালেরই ব্যবহার করতে হবে, সোল্ডিং আয়রনের ব্যবহার করতে হবে, ব্লোয়ার ব্যবহার করতে লাগবে না। আর নতুন যে কানেক্টরটা তোমরা লাগাবে অবশ্যই সেটাকে একবার সোল্ডারিং করে নেবে, না হলে এটা ঠিকঠাকভাবে ফিটিংস হয় না। সোল্ডারিং করে নেওয়ার পর তোমরা কাজটাকে ফলো করো, আমি কী করছি দেখো, নাহলে বুঝতে পারবে না। আর এদিক ওদিক মন নিয়ে যাও না, এখানে কাজের মধ্যে তোমরা মনটা রাখার চেষ্টা করো, বুঝতে পারবে। অন্যদিকে তোমরা মানে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কি করছি। আর ভিডিওটা একদম কেটে কেটে দেখো না, শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করো, স্কিপ করো না, ভালো করে দেখো। বারবার বলি তোমাদের ভিডিওটা পুরো সবটা দেখার চেষ্টা করো, না হলে কিছু বুঝতে পারবে না। তো আমি এটাকে দেখলে কেমন সোল্ডিং আয়রনের সাহায্যে বসিয়ে নিলাম। এবার এর যে পিনগুলো আছে, যে লেগসগুলো, সেগুলোতে ভালো করে রাং ধরিয়ে নিচ্ছি, না হলে এই জায়গাগুলো থেকে তোমরা ঠিকঠাক করে কানেকশান হবে না আর চার্জিংও আসবে না। তো আমি রাং ধরে নেওয়ার পর এবার এটাকে চেক করে দেখব যে কি সমস্যা হয়। তবে বন্ধুরা, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি তোমাদের সুবিধার্থে, কারণ অনেক লং হয়ে যায় আমার ভিডিও। এই ধরনের কাজগুলো করতে গেলে বুঝতেই পারছো, ইলেকট্রনিক্স জিনিসের উপর আমি কাজ করছি, একটা টেকনিক্যাল কাজ। এটা মানে দেখাতে গেলে সব অল ডিটেল প্রচুর ভিডিও লং হয়ে যায়, তাই জন্য এবার আমি তোমাদের একটা কথা বলছি, শোনো ভালো করে। যে এর চার্জিং আইসিটা প্রবলেম ছিল, তাই জন্য আমি আবার সকেটটাকে আবার খুলে ফেলেছি, খুলে চার্জিং আইসিটাও তুলেছি। চার্জিং আইসিটা শর্ট থাকার ফলে আমি যখনই চার্জিং কানেক্ট করছিলাম আমার চার্জারটা মানে বন্ধ হয়ে যাচ্ছিলো, চার্জ নিচ্ছিল না, শর্ট হয়ে যাচ্ছিলো। আর এই চার্জিং আইসিটা প্রচুর গরম হচ্ছিল, যার ফলে আমি চার্জিং আইসিটা তুলে ফেলেছি। এই চার্জিং আইসিটা এখানে ছিল, দেখো ভালো করে। তোমরা আগের ভিডিওটা একটু কেটে নিয়ে দেখে নাও যে চার্জিং আইসি ওখানে ছিল, তাই আমি চার্জিং আইসিটা তুলে নিয়েছি, কারণ ওই জায়গা থেকে শর্ট হচ্ছিল চার্জিং আইসিটা পুড়ে যাওয়ার ফলে। তো চার্জিং আইসির পরিবর্তে আমি একটা নতুন ট্রিক আজকে তোমাদের দেখাবো। চার্জিং আইসি আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি অন্য ব্যবস্থার জন্য করেছি। এই যে দেখতে পাচ্ছ ডায়েট, এই ডায়েটটায় আমি চার্জিং আইসির পরিবর্তে বসাবো। এটা তোমরা এই যে চার্জার আছে, পুরনো যে চার্জার থাকে চার্জারের মধ্যে পাবে এই যে ব্ল্যাক ডায়েটটা, আর তোমরা যে হলো যে ডায়েটটা আছে দুটোই পাবে। ওই চার্জিং মানে চার্জার থেকে এটা খুলে নিতে হবে। খুলে নিয়ে এবার এটা কিভাবে আমি লাগাবো সেটা তোমরা ভালো করে দেখো, না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে মেন কাজ এই চার্জিং মানে প্রবলেম সলভ করার জন্য। তো আমি প্রথমে তোমাদেরকে এটা ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখো। আমি পুরো কাজটা করে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছ ডায়েটটা আমি লাগিয়েছি, ভালো করে দেখো।
এই যে 1 নম্বর পিন থেকে 8 নম্বর যে পিন আছে সেই পিনে 1 নম্বর পিন থেকে 8 নম্বর পিন ভালো করে দেখতে পাচ্ছ। আর এই যে প্লাস পয়েন্ট থেকে এর প্লাস মানে যেদিকে তোমাদের ডায়োডের কালো অংশটা আছে সেদিকটা প্লাসের দিকে লাগাবে, আর এর দিকটা মানে মাইনাসের দিকে, যেখান থেকে মানে চার্জিং কানেক্টারে চার্জ ঢুকছে সেই জায়গাতে তোমাদের এটা লাগাতে হবে। এবার আমি লাগিয়ে নিয়ে দেখে নিয়েছি যে চার্জ ঠিকঠাক হচ্ছে। এর যে মাইকটা আছে এবার মাইকটা ঠিকঠাক করে লাগিয়ে নেবে যেমন যেমন খুলেছো, আর প্রতিটা কানেক্টার ঠিকঠাক লাগবে। দু সাইডে তোমাদের স্পিকারের লাইন থাকবে আর মিডিলে থাকবে ব্যাটারির লাইনটা মিডিলে, আর দু সাইডে স্পিকারের লাইন। তো এটা অবশ্যই খেয়াল রাখবে স্পিকার আর ব্যাটারির সঙ্গে তোমরা যেন সংযোগ করে না ফেলো, তাহলে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। এর যে আইসিগুলো আছে অডিও আইসি এগুলো ক্ষতি হতে পারে। তো এগুলো লাগিয়ে নেওয়ার পর স্ক্রুগুলো যতগুলো ঠিকঠাক খুলেছিলে সব ঠিকঠাক করে আঁটবে। এঁটে নেওয়ার পর তোমরা এই ডিভাইসটা অন করবে, অন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলে আমি খুব সহজে এই ডিভাইসটা তোমাদেরকে রিপেয়ার করা শেখালাম। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে আছো বা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন ভিডিওয় নতুন প্রবলেমের সঙ্গে নতুন সলিউশন নিয়ে আসবো। ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই।